একা তো মরুর দেশ, তার উপর খুব বেশি জনসংখ্যাও নেই। এমনই একটি দেশ কিনা গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজক। পরে ফাঁস হতে শুরু করলো আয়োজক হতে ফিফার উচ্চপদস্থ কর্মকর্তাদের মিলিয়ন মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে কাতার। ফিফায় টালমাটাল হয়ে গেল। সেই ব্ল্যাটার তার দীর্ঘদিনের রাজত্ব হারালেন। শেষ পর্যন্ত সেই কাতারে বিশ্বকাপ হচ্ছে, সেটিও অদ্ভুত এক সময়, ক্লাব মৌসুমের মাঝখানেই। বিতর্ক পিছু ছাড়ছে না কাতারের। এবার সন্দেহ জাগছে কাতার টাকার বিনিময়ে না ম্যাচও কিনে নেয়। বিশ্বকাপের স্বাগতিক দলকে এগিয়ে নিতে প্রতিপক্ষ এমনকি রেফারি বা ম্যাচ অফিসিয়ালদের ঘুষ সাধতে পারে কাতার, এমন একটা গুঞ্জন শুরু হয়েছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ কাতার ইকুয়েডরের মধ্যকার। এই ম্যাচের আগে একটি টুইট রীতিমতো বন্যার মতো সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে। ম্যাচটি ছেড়ে দিতে কাতার নাকি ইকুয়েডরকে $৭৪ লাখ সেধেছে। মধ্যপ্রাচ্য সম্পর্কিত ব্রিটিশ গবেষণা কেন্দ্রের আঞ্চলিক প্রধান আমজাদ তাহা টুইটারে লিখেছেন, এক্সক্লুসিভ, কাতার উদ্বোধনী ম্যাচ জেতার জন্য ইকুয়েডরের ৮ জন ফুটবলারকে $৭.৪ মিলিয়ন ঘুষ দিয়েছে। দ্বিতীয়ার্ধের গোলে ইকুয়েডরকে ১-০তে হারাবে কাতার। কাতার দলের ভেতরে ৫ জন এবং ইকুয়েডরের শিবিরের ভেতর থেকে এটা নিশ্চিত হওয়া গেছে। তবে আশা করি এটা ভুল খবর। আশা করি এটা রুখতে পদক্ষেপ নেওয়া হবে। সারা বিশ্বের উচিত ফিফার এমন দুর্নীতির বিরোধিতা করা। তবে আমজাদ তাহার এমন চাঞ্চল্যকর টুইটে শোরগোল পড়ে গেলেও কাতার সরকার বা কাতার ফুটবল ফেডারেশন কোনো শব্দ খরচ করেনি। এমনকি ফিফা এবং ইকুয়েডর ফুটবল ফেডারেশনের তরফ থেকেও কোনো মন্তব্য করা হয়নি। এদিকে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলও রেড অ্যালার্ট জারি করেছে কাতারের ম্যাচগুলো নিয়ে। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে কাতার টানা যে ম্যাচগুলো খেলেছে সেগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ডেইলি মেইল। মেইলের দাবি, ফিফার নৈতিকতা বিষয়ক কমিটি এর মধ্যে বিষয়টি নিয়ে ফিফাকে সতর্ক করেছে। বিশ্বকাপের আগের প্রীতি ম্যাচগুলোতে কাতারকে অস্বাভাবিকভাবে একাধিক পেনাল্টি দেওয়া হয়েছে বলে নৈতিকতা কমিটির এক সদস্য ফিফার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। অন্যান্য দেশের তুলনায় কাতার এই সময় অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে। জুলাইয়ের পর থেকে কাতার খেলেছে 7টি ম্যাচ, যেখানে ইংল্যান্ড খেলেছে মাত্র 2টি। এর মধ্যে 5টি ম্যাচ কাতার খেলেছে রুদ্ধদ্বারে। প্রথম 4 ম্যাচে কাতার অপরাজিত ছিল। এরপর ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব 23 দলের কাছে তারা 3-0 গোলে হারে। বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার এই বিশ্বকাপকে নিয়েছে নিজেদের দেশের ব্র্যান্ডিং করার সুযোগ হিসেবে। এর জন্য দেদারসে টাকা খরচ করছে তারা। অন্যান্য বিশ্বকাপের তুলনায় কয়েক গুণ বেশি টাকা খরচ করা হয়েছে এই বিশ্বকাপের আয়োজনে। পিএসজি সহ বিশ্বের আরও কিছু ক্লাব কিনে নেওয়া কাতার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের মাধ্যমে নিজেদের পরিচিতি তুলে ধরতে মরিয়া। তাই বলে তারা বিশ্বকাপের ম্যাচ পাতানোর ঝুঁকিও নেবে? বিশ্বাস করা কঠিন, আবার অবিশ্বাস্য করা যায় না।